জীববৈচিত্র্যের একটা বিশেষ উল্লেখযোগ্য দিক, যেমন আমরা আমাদের বাড়ি ঘরে হাঁস মুরগি পালন করে থাকি, অনেকে গাভী পালন করে, আবার কেউ পোষা হিসাবে বিড়াল, কারো বাড়িতে কুকুর এসব রয়েছে। এগুলো সব মানুষ এবং পশুদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলে, যেগুলো আমাদের সামাজিক প্রয়োজনে অত্যন্ত প্রয়োজন। ডাকে গো তোমার গো আমাদের রাজ্যে খুব বড় বড় না হলেও ছোট ছোট অনেক নদী রয়েছে, রয়েছে অনেক বড় বড় পুকুর, দিঘি এবং অনেক জলাশয়, ছড়া, নালা ইত্যাদি, যেগুলোতে অনেক রকমের মাছ পাওয়া যায়। যে মাছগুলো বিক্রি করে আমাদের অর্থনৈতিক সুফল হয়। আমাদের রাজ্যের অর্থনীতিতে এই মাছ চাষ এক বিরাট উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বিশেষভাবে রুদ্রসাগর, ডুম্বুর লেক, গোমতী, এই নামগুলো না ভুললে ভুল হবে। সিপাহীজলা লেক, ডুম্বুর লেক এবং রুদ্রসাগর লেকের মনোহর দৃশ্য মানুষের মনকে আকর্ষণ করে। এই লেকগুলোর আকর্ষণে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় ওখানে। গড়ে উঠেছে পর্যটন শিল্পের বুনিয়াদ। দেশি বিদেশি পর্যটক বছর বছর বাড়ছে আর বাড়ছে। লেকগুলোতে শুধু মাছ চাষই হয় না, শীতকালে ওখানে অতিথি পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায়, আর লাভ হয় অর্থনৈতিকভাবে আমাদের পর্যটন শিল্প। মনে রাখতে হবে, লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রাও বেড়ে চলেছে। বাড়ছে গাড়ি, বাড়ছে গাড়ির ধোঁয়া, বাড়ছে বাইকের ধোঁয়া, বাড়ছে কলকারখানা, বাড়ছে কলকারখানার ধোঁয়া, বাড়ছে ইটভাটা, বাড়ছে চুল্লির ধোঁয়া। এগুলো সবই আমাদের পরিবেশের বায়ু দূষণ করছে। অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা। ফলে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণজনিত ব্যাধি। ধ্বংস হচ্ছে ছোট ছোট প্রাণীর। যত্রতত্র গাড়ি ধোঁয়ার ফলে কিংবা কলকারখানার আবর্জনা ফেলার ফলে দূষিত হচ্ছে আমাদের জলাশয়গুলো, মরে যাচ্ছে মাছ, মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাচ্ছে সেই জল, নষ্ট হচ্ছে পরিবেশ। এভাবে বেশি দিন চলতে থাকলে জীববৈচিত্র্যের ধ্বংস হওয়া অনিবার্য।
অন্যদিকে সমাজবিরোধী ও কাঠের চোরাকারবারিদের দৌরাত্মে ত্রিপুরার বনজ সম্পদ বৃদ্ধির উদ্যোগ প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। বেআইনি বৃক্ষছেদন, কাঠের চোরাচালান, জ্বালানি কাঠের উদ্দেশ্যে বেআইনি বন ধ্বংস করা এ রাজ্যে নিত্য নৈমিত্তিক ঘটনা। অবৈধভাবে যথেচ্ছ বন ধ্বংস করার ফলে গাছ কমে যাচ্ছে। গাছের শেকড় না থাকলে মাটি ধরে রাখতে পারে না গাছ, ফলে বৃষ্টিতে ভূমি ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে না। ভরে যাচ্ছে নদী নালা, ফলে দেখা দিচ্ছে অল্প বৃষ্টিতেই বন্যা। সরকার, পুলিশ ও বনরক্ষী বাহিনীর সাহায্যে এই চোরাই ও বেআইনি বন ধ্বংস বন্ধ করার প্রয়াস নিয়েছেন। তাছাড়া বনসম্পদ রক্ষা ও পশু পাখিদের অবাধ বিচরণের জন্য এ রাজ্যে 4টা অভয়ারণ্য তৈরি করা হয়েছে। ত্রিপুরাতে রয়েছে 603.65 স্কয়ার কিলোমিটার ফরেস্ট, যার মধ্যে 4টা অভয়ারণ্য। সিপাহীজলা 18.4 স্কয়ার কিলোমিটার, গোমতী 389.54 স্কয়ার কিলোমিটার, তৃষ্ণা 194.71 স্কয়ার কিলোমিটার এবং রোয়া 0.86 স্কয়ার কিলোমিটার। জাতীয় বনঘনত্বের তুলনায় ত্রিপুরার বনঘনত্ব বেশি। জাতীয় বনভূমির ঘনত্ব যেখানে রয়েছে 11.73%, সেখানে রাজ্যে বনভূমির ঘনত্ব 17.35%। সরকার 2000 সনের জুলাই মাসে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান কমিটি গঠন করেছেন, যার লক্ষ্য হচ্ছে রাজ্যের জীববৈচিত্র্যের মান উন্নয়ন করা এবং বনভূমি রক্ষা করা। সরকারের একক প্রচেষ্টায় এই অবৈধ কার্যকলাপ বন্ধ হওয়া সম্ভব নয়, যদি না ত্রিপুরাবাসী এ বিষয়ে সচেতন হন। সেদিন বেশি দূরে নয়, যেদিন ধরার জন্য থাকবে না কোনো মাছ, থাকবে না কোনো পশু, থাকবে না কোনো গাছ, পানের জন্য থাকবে না কোনো জল। সেদিন হয়তো আমরা বুঝতে পারবো আমাদের ক্ষতি। তখন আমাদের করার আর কিছুই থাকবে না। ধ্বংস হব আমরা, ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী। এখনই প্রকৃত সময়, আমরা সবাই মিলে এগিয়ে আসি পরিবেশ রক্ষায়। পরিবেশ বাঁচলে জীববৈচিত্র্য বাঁচবে, বাঁচবে আমাদের পৃথিবী, বাঁচব আমরা সবাই।